চেবাচ্ছে, এ কি ক্যামেরার সামনে খাচ্ছে? I'm chewing on my thoughts. Okay. Which are very hot. Okay. क्या बात है? क्या बात है? English शायरी. I am chewing on my thoughts which are very hot. International. I am chewing on my thoughts which are very hot. Baba, baba. I might be the anchor, but director Shubhankar calls the shots. Wow. Good evening. আরো একবার খ্যাপামোর শুরু। সোম মঙ্গল বুধ 9:30 মানেই Prawn Lychee Drink presents Miracle Akil Challenger 7 powered by G Group. 0.35 millimeters. কি ওকে? কি? চুলটা বেড়েছে আমার। কি লাগাচ্ছ ওস্তাদ? কেরোসিন তেল। চুলের জন্য আলাদা একটা তেল বেরিয়েছে, সেটা লাগাচ্ছি। তেলটার ইউনিক পয়েন্ট হচ্ছে তেলটা যখন তুমি গোড়ায় দেবে, আচ্ছা, কোথায়? চুলের গোড়ায় দেবে যখন, তখন চোখে সব্যসাচী চক্রবর্তী সেই গোড়া সিরিয়ালের কয়েকটা ইমেজ ভেসে যাবে। তারপর তুমি নিজে অর্থোডক্স হয়ে যাবে, মানে গোড়া। গোড়ায় দেওয়া তেল তোমায় গোড়া দেখাবে, তারপর গোড়ামির সাথে তোমায় চুল বাড়াবে। গোড়ায় দেওয়া তেল তোমায় গোড়া দেখাবে, তারপর গোড়ামির সাথে তোমার চুল বাড়াবে। বলো জয় মিরাক্কেলের জয়। আপনি যদি নিজে আবোল তাবোল বকতে নাও পারেন, শ্বাস 1.5 ঘন্টা এটাই করে দেবো আপনার জন্য। এই নতুন হেয়ার কাটে যিনি আমায় ইন্সপায়ার করেছেন, প্লিজ ওয়েলকাম রজতাভ দত্ত। And now to introduce the lady. জয়মা। চুলটা এইভাবে খুলে রেখেছো শ্রীলেখা, আমাদের তো গা ছমছম করছে, গা ছমছম করছে আমাদের, হাসছে ওইভাবে। Please welcome the gorgeous শ্রীলেখা. জয় নিতাই। And of course the dapper with the white capper, পরাণ বন্দ্যোপাধ্যায়. ওয়েলকাম আমাদের আজকের এই পর্বের প্রথম পারফর্মার দত্তপুকুর থেকে তপদ্যুতি দত্ত। নমস্কার। একদিন খুব দুরন্ত একটা বাচ্চা আর তার বাবার সঙ্গে ডাক্তারখানা এসেছে দাঁত তুলবে বলে। বাচ্চাটা যাতে ভয় না পায় তাই আমি বাচ্চাটাকে আদর করে বাচ্চাটার নাক ধরে বললাম, কি এই দাঁতটাই ব্যথা করে? বাচ্চাটা তখন তার বাবাকে বলল, বাবা বাড়ি চলো, এই ডাক্তারটার দাঁত চেনে না। একদিন একটা পেশেন্ট হন্তদন্ত হয়ে এসে বলল, ডাক্তারবাবু আমার মনে হয় আপনি আমার পেটের ভেতরে আপনার দুটো গ্লাভসই ফেলে এসেছে। এই শুনে আমি বললাম, তাতে কি হয়েছে, খুব বেশি দাম নয়, দুটো কিনে নেব। ডাক্তারদের হাতের লেখা আর বাচ্চাদের কথা বলার মধ্যে মিল কোথায়? দু জায়গায় একমাত্র ওরা নিজেরাই বোঝে যে ওরা কি বলতে চায়। একদিন শুভঙ্কর দা আমার চেম্বারে এসেছে, এসে বলছে, ডাক্তারবাবু সব জিনিস দুটো করে দেখছি। এই শুনে আমি বললাম, তাহলে এই চেয়ারটার মধ্যে ভালো করে বসুন। শুভঙ্কর দা তখন বলল, কোন চেয়ারটা ডাক্তারবাবু? ছোটবেলায় আমি ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু বলল, তোকে ইঞ্জেকশন দিতে হবে। এই শুনে তো আমি ভয় পেয়ে গেছি। ডাক্তারবাবু বলল,
তোর ইঞ্জেকশন দিলে লাগবে না। এই বলে ডাক্তার বাবু আমার ইঞ্জেকশন দিল। আমি তো ব্যথায় চেঁচিয়ে উঠলাম। এর থেকে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? হলেই বা ডাক্তার, সব মারতে সবাই ওস্তাদ। তবে খবর ডাক্তার। ডাক্তার ওরে চেঁচুর দাও। একদিন আমি সৌরভদাকে ডেকে বললাম, আচ্ছা। আপনি আমায় কি চেক দিয়েছেন যে চেকটা ফেরত এসেছে? যা। সৌরভ বলল, কি আর করবো ডাক্তার বাবু, আমার পায়ের ব্যথাটা যে ফেরত এসেছে। ছোটবেলায় আমি স্কুল থেকে বেরিয়ে মাকে বললাম, মা মা জানো তো আজকে আমি স্কুলে আমার বন্ধু কেতোর সাথে ডাক্তার ডাক্তার খেলছিলাম। এই শুনে মা বলল, ও তাই তাই, কেমন করে খেলছিলিস? আমি বললাম, ও 45 মিনিট ধরে ওয়েট করিয়ে রাখলো, তারপর 200 টাকার বিল ধরিয়ে দিয়ে চলে গেল। আজকে আমাদের ডাক্তারবাবু আপ্রাণ চেষ্টা করেছে আপনাদের সবাইকে এন্টারটেইন করার। ডাক্তারের ফিস তো দিতে হবে। নিশ্চয়ই। জাজেস প্লিজ। ডাক্তারবাবু খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে। যা ওকে শেখানো হয় সেটাও খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তোমার দেখলাম সে চটকাতে ইচ্ছে করে। খুব ভালো দেখাচ্ছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমাদের ড্রেস ডিপার্টমেন্টের লোকজনের ক্যালি দেখুন, হ্যাঁ ওর জন্য একটা এপ্রন জোগাড় করেছে। এক্সেলেন্ট, দারুণ লাগছে দেখতে। তবে যদি আজকে সারাদিন তুই ওটাই পরে থাক। স্টেথোটা পাওয়া গেল না? ও স্থেতো একটা দেয়া হয়েছিল, ওটাকে ও থেতো করে দিয়েছে। ওটা 12 হাত পদ্ধতি 13 হাত স্টেথ হতো। দেখে শ্রীলেখাকে এন্টারটেইন করার জন্য আসলি মাল মশলা এবার মজুদ। অফকোর্স তিনি থাকবেন সাপোর্টিং রোলে, আচ্ছা। আর অ্যাকচুয়ালি পারফর্ম করবে মৃন্ময় ফ্রম মিরাকেল। আরে না রে বাবা না, তোকে বারণ করছি তো। আরে মিরাকেলে এলে তো জীবনটা শেষ হয়ে যাবে। আমার কথাটা শোন। আরে তোকে আমি বারণ করছি, আমার কথাটা শোন না। একবার মিরাকেলে যেতে দাও। আরে এই ছেলেটা বেশি বেশি এই জগতে হায় সেই বেশি চায়। আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। লাস্ট লাইনটা আরেকবার। লাস্ট লাইনটা, হ্যাঁ। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আমি এরকম ডুয়াল মিনিং এর লাইন বলতে চাই বাবা। আচ্ছা একটা কথা আমাকে বলতো। বলো। মিরাকেল 6 এর প্রথম এপিসোড দেখে তোর কি মনে হয়েছিল? ওই প্রথম এপিসোড থেকে এলিমিনেশন রাখাটা উচিত ছিল। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, মিরাকেল 6 এ এতগুলো চেক জিতলে অথচ মাকে একটাও গিফট দিলে না কেন বলো তো? দেখ, মহিলাদের আমি একদম সহ্য করতে পারি না। তাই মহিলাদের কিছু দেয়া আমার একদম অপছন্দ। কি হলো রে, হাসছিস কেন? তাহলে রোজ পারফরমেন্সের শেষে বলো কেন, শ্রীলেখা দি এবার তো আপনারই জন্যে। দেখ, তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। মেরে তোর কান মুতো গরম করে দেবো। টেনে তোমার মাদুলি ছিঁড়ে নেবো। মেরে তোর নাক ভেঙে দেবো। টেনে তোমার মাদুলি ছিঁড়ে নেবো। মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো। টেনে তোমার মাদুলি ছিঁড়ে নেবো। এই সব কথায় মাদুলি ছিঁড়বো করছিস কারণে? আসলে বাবা তো, তাই ডিরেক্টলি বলতে পারছি না। আচ্ছা বাবা, আমার নতুন জোক শোনাবে? নতুন জোক শুনবি? এই জোকটা রনিদার জন্য স্যার, আপনার জন্য। জীবনানন্দের বিখ্যাত কবিতার লাইন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? বলুন তো এটা সংক্ষিপ্ত চলিত রূপ কি হবে? আপনি বলুন। চুলকে ঘা করে কি লাভ? এই তোমার নতুন জোক। আমি একটা নতুন জোক বলছি, শোনো। বল। বাংলা বর্ণমালার এ ইয়কে দেখে কি বলবে? কি বলবে? কি রে ভাই, তোর তো ঘাড়ে উঠে গেছে। কি হলো বাবা? না আসলে নতুন জোক শোনা অভ্যেস নেই তো, তাই কিভাবে এক্সপ্রেশন দেবো বুঝে পাচ্ছি না। আচ্ছা একটা কথা বলো তো, এরকম পুরনো জোক বলে বলে তুমি ফাইনাল অবধি পৌঁছলে কি করে? না রে, সব জোক পুরনো থাকে না। আচ্ছা, এক একটা এপিসোডে
4টে পুরনো যোগ থাকে, মানে বাকি 6টা নতুন। না না, সেগুলো আরো পুরনো। আচ্ছা বাবা, একটা কথা বলবে, এই তোমার এই মাদুলি তোমাকে জীবনে কি দিয়েছে? মাদুলি, এই মাদুলির জন্য আমি পড়াশোনা করতে পেরেছি, এই মাদুলির জন্য আজ আমি স্কুলে পড়াচ্ছি, এই মাদুলির জন্য আমি মিরাক্কেল 6 এ জনপ্রিয় হয়েছি, করেছে এই মাদুলির জন্য তুই হয়েছিস, তারপরে এই মাদুলির জন্য থাক থাক থাক, আর না বাবা, আর না। কেন রে? না, ওই লাস্ট লাইনটা তো বেশি ইন্টারেস্টিং ছিল। আমারই ভুল হয়েছে রে, আমারই ভুল হয়েছে। তোর মতো এই ফাজিল বজ্জাত ছেলের দ্বারা জীবনে কিচ্ছু হবে না, শুধু মিরাক্কেলটাই হবে। যা বাবা যা, তুই মিরাক্কেলে যা। সত্যি বলছো হ্যাঁ, বাবা? সত্যি সত্যি আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ। শোন, হ্যাঁ মিরাক্কেলে যদি যাস, তোকে কয়েকটা সিক্রেট বলি। আচ্ছা। মিরাক্কেল করলে দেখবি ফেসবুকে বহু মেয়ে তোর সঙ্গে চ্যাট করবে, তোর সঙ্গে দেখা করতে চাইবে, তাই? তোকে তারা প্রপোজ করবে, এমনকি তোকে তারা বিয়ের প্রস্তাব পর্যন্ত দেবে। এই এগুলো একদম করবি না। আচ্ছা, মিরাক্কেলে যখন আমাকে যেতে দিচ্ছই, তাহলে এমন কিছু টিপস দাও যাতে ভালোভাবে পারফর্মটা করতে পারি। শোন, মিরাক্কেলে যদি একান্তই যাস, তাহলে চেষ্টা করবি আমার মতো পারফর্ম করতে। কি হলো রে, বসে পড়লি কেন? ভেবেছিলাম একটু ভালো পারফর্ম করবো। ইয়ার কি ছেড়ে শোন তো। তা বলো, শুনছি। মিরাক্কেলে পারফর্ম করতে গেলে প্রত্যেকটা জোক হতে হবে অসাধারণ, নিজের বানানো, একেবারে নতুন। পুরনো জোকের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকলে হবে না। আর প্রত্যেকটা জোকের মধ্যে দম ফাটা হাসি থাকতে হবে। এর থেকে আপনারা কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলাম? ঢপ মারার জায়গা পায় না। ইয়ার কি ছেড়ে শোন তো। হ্যাঁ বলো, শুনছি। জোকের স্ট্যান্ডার্ড যেমনই হোক না কেন, চেষ্টা করতে হবে জোকগুলোকে এনার্জি দিয়ে বের করে দেওয়ার। মানে আজ পর্যন্ত একটাও ভালো জোক বলনি। ইয়ার কি ছেড়ে শোন তো। হ্যাঁ বলো, শুনছি। যদি তুই একান্তই মিরাক্কেলে যাস, হ্যাঁ। চেষ্টা করবি আমার মতো এপিসোডের একেবারে শুরুতে পারফর্ম করার। মানে তুমি নিজেও এটা বুঝে গেছো যে তোমাকে দেখার জন্য দর্শকরা লাস্ট অবধি বসে থাকবে না। ইয়ার কি ছেড়ে শোন তো। হ্যাঁ বলো, শুনছি। জোকের কালেকশন যেমনই হোক না কেন, হ্যাঁ। জানবি এক্স ফ্যাক্টর বলে একটা জিনিস আছে। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, তুমি রোজ পারফরমেন্সের শেষে ওই নাচ নাচো কেন? ওই যে বললাম, এক্স ফ্যাক্টর। তাহলে একটু আমাকে নাচটা শিখিয়ে দাও। শিখবি? হ্যাঁ। চল চল, বাপ বেটাতে শুরু করি। মিরাক্কেলে গিয়ে কি বাবা, জঙ্গলে বসেছে বাঘে থাবা। মিরাক্কেলে গিয়ে কি বাবা, জঙ্গলে বাঘে থাবা। ফটিকা মৃন্ময়ের বাবা, ফটিকা মৃন্ময়ের বাবা। মিরাক্কেলের কল্যাণে এই গান সবার প্রজন্মলি। ভগবান এমন ছবি আঁকেন, হাতে নিয়ে যেন তুলি 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 বাবা বাবা তুলি। এবার বাপের বেটা না বাপকা বেটা, সেটা জাজরা বিচার করবেন। কন্টেন্টের একটু ঘাটতি পড়ে, তখন ওইগুলো দিয়ে সাজিয়ে একটা তৈরি করা হয়, স্লাইড ফাঁকিবাজি ছিল, কিন্তু এনজয় করেছে। তুমি যে একজন ভালো পারফর্মার, তার পরিচয় কিন্তু পাওয়া গেছে। দেখতে খুব ভালো লেগেছে। অসাধারণ। অল দ্য বেস্ট। না, আমি একটা জিনিস জানতে চাইছি ফটিকদের কাছে, হ্যাঁ, যে আপনি যে এতগুলো চেক পেয়েছেন, সত্যি কি বৌদিকে কিছু দেননি? এই হাসির মধ্যে, এই হাসির মধ্যে, এই হাসির মধ্যে রহস্য। একটা আসলে বাতাসও দেয়। বিয়ের আগে অনেক কিছু দেওয়ার ইচ্ছে হয়, আকাঙ্ক্ষা হয়, স্বপ্নও তৈরি হয়। বিয়ের পর সেগুলো কোথায় বিলীন হয়ে যায়। হ্যাঁ, বেটা। তার মানে কিন্তু কোথাও একটা যোগ থাকে, সেই যোগটা কিন্তু বিয়ের আগের দেওয়া আর বিয়ের পরের দেওয়া দুটোর মধ্যে একটা তফাৎ তৈরি করে। তার মানে এই নয় তাবল বুক মানে বকা হচ্ছে এটা। স্মাইলি ভাই ভুলে যাও তো, যাও। আমাদের ইউনিটের সব থেকে বড় তার কাটা, ঢাকা বাংলাদেশের শাওন মজুমদার।
বাঁটুল দিকে ঢুকলেন। নমস্কার জাজেস। মিতা মেন্ডে দুইটা উকুন গেল বারে ড্রিঙ্ক করতে। ড্রিঙ্ক করা শেষ করে বার থেকে বেরোই একটা উকুন আরেকটা উকুনকে বলছে, ওই তুই কি হাইটে যাইতে পারবি নাকি একটা কুত্তা রেখে দিমু? সেদিন শুভদীপ দা ডন দিচ্ছে 1 2 3, এমন সময় একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। 83 84 85। তো ভ্যাবলাদা একটা সুন্দর সহজ সরল শান্ত গ্রামের মেয়ের সাথে প্রেম করতে শুরু করলো। আচ্ছা, তো ওই মেয়েটাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে গিয়ে মেয়েকে বলছে, বলো তুমি কি খাবে? মেয়েটা বলছে, তুমি যা খাবে আমি তাই খাবো। এই শুনে ভ্যাবলাদা বলছে, ওয়েটার একটা মেনু আনো। একটা কেন, দুটো আনতে বলো, আমি মেনুই খাবো। বিদেশিদের ছেলে মেয়েদের নাম অ্যান্ডারসন, পিটারসন, জ্যাকসন হয় কেন? কেন? ফরেনার মানুষ বল্টু পল্টু কালু রাখলে ভালো লাগতো। এই চোখটা বড় অদ্ভুত। হাইট অফ ভয় কি রকম হতে পারে? কিরকম? 4টা বদমাইশ ছেলে একসাথে চান করছে, হঠাৎ সাবানটা হাত থেকে পড়ে গেল। কেউ নত হওয়ার ভয়ে সাবানটা তুলতেছে না। ভ্যাবলাদা ডাক্তার হয়ে গেল। তো ভ্যাবলাদার চেম্বারে একটা রুগী ছুরি নিয়ে ঢুকে গেল। এই দেখে ভ্যাবলাদা তো ভয়ে দৌড়। ভ্যাবলাদা দৌড়াতেছে, রুগী দৌড়াতেছে, ভ্যাবলাদা দৌড়াতেছে, রুগী দৌড়াতেছে। হঠাৎ ভ্যাবলাদার পিঠ দেয়ালে ঠেকে গেল। রোগীটার সামনে গিয়ে ভ্যাবলাদার হাতে ছুরিটা দিয়ে কইলো, এবার আপনার পালা। ভ্যাবলাদা একদিন বৌদিকে বলছে, তোমাকে আমি খুব ভালোবাসি, কি করে যে বোঝাই? বলে না, অত বোঝানোর কাম নাই, তুমি এক কাজ করো, ওই মুরগির মতো একটা ডিম পেড়ে দেখাও। এই শুনে তো ভ্যাবলাদা খুব চিন্তায় পড়ে গেল। মুরগির মতো ডিম পার দেবো, অনেক চেষ্টা করে পারে না, অনেক চেষ্টা করে পারে না। অনেকক্ষণ পরে একটা ডিম নিয়ে বৌদির সামনে গেল। বৌদি তো দেখা অবাক, কি ব্যাপার, তুমি কি সত্যি সত্যি ডিম পারলে নাকি? না, আমি তো পটি করছিলাম, ভয় সাদা হয়ে গেছে। যে এপিসোডে শ্রীলেখা এখানে ছিল না, অথচ শ্রীলেখা এখানে ছিল, ছিল বলছে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। সেই এপিসোডে শ্রীলেখা কিন্তু একটা কথা বলেছিল যে শাওন মানেই এই পটি, হিসু, গ্যাস এইসব থাকবেই থাকবে। শাওন, মান রেখেছো, থ্যাংক ইউ, দারুণ। হ্যাঁ, বলার ভঙ্গি একই রকম অনবদ্য, তবে কন্টেন্ট আজকে মনে হয়েছে একটু ওই একটু ছ্যারভ্যার করছে আর কি। এই শব্দটি ব্যবহার করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুরুটা খুব ভালো হয়েছিল, শেষটা একটু ওই যে কি একটা বললো, ছ্যারভ্যার। ছ্যারভ্যার। হ্যাঁ, কিরম যেন একটা ছড়কুটে গেল। এটা একটু টাইট হয়ে উঠুক, একটু শেপ পাক। সুন্দর কথা বলছেন রনিদা, আজকে তো জন্মদিন। কিন্তু ভঙ্গিমা, তোমার নিজস্বতা, সেসবগুলো সব ঠিক আছে, মশলা বড় কম। বাট গুড। আর পটিটা তুমি কায়েম রেখেছো, কিপ ইট আপ। সারাদিন ওইগুলো থেকে খুব ভাবায়, এমন যেমন জমলো যে ভয় সাদা হয়ে গেল। হাইট অফ রেসপন্সিবিলিটি। এক ভদ্রলোক একটা লাইব্রেরির ভেতর ঢুকলো আর বললো, আমাকে ওই বইটা দেবেন তো, ওই 101 ওয়েজ অফ কমিটিং সুইসাইড। লাইব্রেরিয়ান উল্টে জিজ্ঞেস করলো, হ্যাঁ নিয়ে যান, কিন্তু ফেরত কে দেবে? জানি না ওই 101টি উপায়ের মধ্যে মিরাক্কেল দেখাটা শামিল আছে কিনা। এটাও আত্মহত্যার একটা সেরা উপায় ধরে নিতে পারেন। হাসতে হাসতে মরে যায় কত লোক মিরাক্কেল দেখে। আর আমার এই কথাটা শুনে যারা বলছেন, কোথায় হাসি, কোথায় পায়, হাসতে হাসতে লোক মরে যায় মিরাক্কেল দেখে, ধরে নিন এটাই আমার আজকের এই সেগমেন্টের সব থেকে ভালো জোক। হাসুন, এমনিতেও মরবেন। Welcome back. Next in Pran Lychee Drink presents Miracle Akil Challenger 7, powered by G Group. And হাসতে হাসতে যারা এই শো এর জন্য প্রাণ ত্যাগ করেছেন, তারা প্রাণের কেউ নন, আমাদের 3 জাজেস, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র আর রণিতা দত্ত। শ্রীলেখাকে এন্টারটেইন করার জন্য আজকে আমাদের কাছে স্পেশাল উপায় আছে। আজকে আপনাকে প্রথমবার জানাবো
কেন ভারতবর্ষে 9:30 এই শো শুরু হয় আর কেন বাংলাদেশে রাত 10টায়? না, টাইম জোনে প্রবলেম নয়, ইম্পর্টেন্ট একটা অন্য ব্যাপার আছে। কিন্তু তার আগে আমাদের আজকের এই পর্বে নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। নমস্কার। তৎকালীন সৈনিকদের যুদ্ধের ফাঁকে জীবনযাত্রা, যুদ্ধ ক্রুদ্ধ হতাশ আকাশ শীর্ণ জীর্ণ সাবেক আবেগ পূর্ণ চূর্ণ বক্ষ লক্ষ্য ভঙ্গিতে সঙ্গীতের সুরে জুড়ে বসা ভাষা ভাষা মগ্ন ভগ্ন মনের কোণের দাগা লাগা সূক্ষ্ম দুঃখ গুচ্ছ তুচ্ছ করিয়া সরিয়া রাখা ফাঁকা বেদনার চেতনাহীন ক্ষীণ কল্পনা জল্পনা করা পোড়া দৈন জৈন সৈন্য সকল দখল সুপ্ত লুপ্ত বৃত্ত নিত্য মরিয়া করিয়া ধরিয়া শব্দ জব্দ অল্প গল্প জয় পরাজয় যন্ত্রণা সান্ত্বনায় নাচিয়া বাঁচিয়া ছাপিয়া যাওয়া হাওয়ার সঙ্গে অঙ্গে বঙ্গের অলস কলস সানন্দের আনন্দ যাত্রী রাত্রি শেষে না বলিয়া চলিয়া গেলে পরদিন আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু। কমন মেয়েদের কমন ডায়লগ কি? আমি কিন্তু বাকি মেয়েদের মতো নই। আলাদা। জাজ আর পার্টিসিপেন্টদের মধ্যে পার্থক্য কোথায়? একজন জাজের কমেন্ট শুনে অপরজন বলতেই পারেন আমারও সেই একই কথা, একদম। কিন্তু একজন পার্টিসিপেন্ট পারফর্ম করার পরে পরের জন কখনোই বলতে পারে না আমারও সেই একই জোক। একদিন চিকুদা ঢিল দিয়ে আম পাড়ছে, একটা আম পড়লো, সঙ্গে সঙ্গে দইদা বললো দূর কি করছিস, কাঁচা আমগুলো পারছিস, দেখে শুনে পার পাকাগুলো। তারপর চিকুদা গাছে উঠলো, একটা আম অনেকক্ষণ ধরে টিপে বললো হ্যাঁ গো এইটা পাকা, তারপর গাছ থেকে নেমে আবার ঢিল মারতে শুরু করলো। মানে এত ভালো চিনেছে চিকুকে, চিকু এটাই করে বিখ্যাত। পরীক্ষার হলে যদি গিয়ে দেখেন আপনার পক্ষে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, একদম ঘাবড়াবেন না। ভুল ভাল নাম রোল নম্বর লিখে খাতা জমা দিয়ে আসুন। ফেল করার চেয়ে খাতা খুঁজে পাওয়া যায়নি এটা অনেক বেশি সম্মানের। শিক্ষার উন্নতি কিভাবে হচ্ছে দেখুন। একজন ছাত্র হেডমাস্টার মশাইকে চিঠি লিখলো, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য, তাই বলছি পরীক্ষার দিন অন্তত পক্ষে প্রত্যেকটি বেঞ্চের পাশে কাগজ ফেলার জন্য একটি করে ডাস্টবিন রাখা হোক। লোকে বলে পড়াশোনা করাটা যদি প্রেম করার মতো হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি বলি প্রেম করাটা যদি পড়াশোনা করার মতো হতো তাহলে বেশি ভালো হতো। বাবা মা ধমক দিয়ে বলতো এই প্রেম কর প্রেম কর প্রেম কর বলছি, আধা ঘন্টার মধ্যে যেন আরো দুটো মেয়ে সেটিং হয়ে যায়। 5 জন অত্যন্ত সুন্দরী মেয়ের পাশে একজন ছেলে বসে আছে, হঠাৎ করে তাদের মধ্যে কেউ একজন গ্যাস ছাড়লো, কিন্তু কি আশ্চর্য সবাই এসে ওই ছেলেটাকেই দোষারোপ করলো। কেন বলুন তো? কেন? এত সুন্দর দেখতে ওরা এমন কাজ করতেই পারে না। আমি এইখানে সরাসরি শ্রীলেখাকে প্রশ্ন করতে চাই। মানে হয় না, মানে হয় না, সেই কারণেই তো করছি। এই যে নাক্ষটা বা গ্যাস অম্বল বুক জ্বালা বা ওই ইয়ে, কেন মেয়েদের হতে পারে না? একটা মেয়ে প্রকাশ সেরকম করছে, মেয়েদের সম্পর্কে যেই যে একটা ছেলেদের কেন সবারই একটা ধোঁয়া ধোঁয়া একটা জিনিস সৃষ্টি করা, যে মেয়েরা একটা আর্কিটাইপাল সুন্দর হতে হবে, সে সফটলি কথা বলবে, তা সে কোনো খাবে না, ওই যে খাওয়ার যেহেতু আমি খাচ্ছি সেহেতু ছবি দেখানো হচ্ছে। পুরুষরা তো খায় না, তারা না খেয়েই থাকে। মেয়েরা যারা খাচ্ছে তাদের সেটা একটা মানে দেখানো যেতে পারে, মেয়েরা সবাই হচ্ছে রোগা থাকবে, ছিমছাম থাকবে, সবসময় সুন্দর থাকবে, এইরকম প্রাত্যহিক কারবার তো মেয়েরা করে না। মেয়েরা মাল্টিটাস্কিং করে,
এই যে প্রশ্নটা শুনতে, আপনি কি করে সংসার এবং কাজ সামলাচ্ছেন, কি করে ব্যালেন্স করছেন? না ভাই, ব্যালেন্স করতে পারি না, খুব কষ্ট হয় ব্যালেন্স করা। তো সেরকম ভাবে এটা বলা যে মেয়েদেরও এই সমস্ত কিছু পায়, এই সমস্ত কিছু হয়, কিন্তু তাদেরকে একটা আড়াল নিতে হয় ওকে সবার জন্য। আমার একটাই কথা বলার, হ্যাঁ अरे आप तो सीरियस हो गई। পরান্দা ভালো মিঠুন। তোমার একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, তোমার সবগুলো জোকই আমার খুব অরিজিনাল লাগে শুনতে। মিঠুন, আনন্দ করো। আহা অল দ্য বেস্ট। সোজা সাতটা প্যাডলক সোসাইটি থেকে আজ্ঞা এসে গেছে, আনন্দ করো। আনন্দ করো। আজকে তুমি ওখানে স্মাইলি কালেক্ট করতে যাবে, হ্যাঁ কিন্তু হেঁটে যাবে না, নাচতে নাচতে যাবে, আনন্দ করতে করতে। রেডি, 1 2 3 স্টার্ট। ওই রাত 9:30, হ্যাঁ তো রাত 9:30 আমাদের এখানে শুরু, কিন্তু বাংলাদেশে শুরু হতে হতে রাত 10টা কেন? কেন দেরি হয় কেন ওখানে? এটুকু বলতে পারি, আজকে শ্রীলেখার জীবনে একটা বড় সড়ো বোমা ফাটতে চলেছে। ওয়েলকাম ব্যাক। একটা মেসেজ এসছে আমার ফেসবুক অ্যাকাউন্টে, মাসুদ হোসেন চৌধুরী, যিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। মেসেজটি পাঠিয়েছেন তিনি এই লিখে, একটা সত্যি গল্প শোনাই। 2006 কি 7 হবে, উইচ মিনস আমাদের ফার্স্ট সিজনের সময়। আমি অফিসের কাজে রংপুর ডিস্ট্রিক্ট গিয়েছিলাম, সেখানে থাকতে হবে 5-6 দিন। যে হোটেলে উঠলাম সেখানে জি বাংলা নেই। আমার তো মাথা খারাপ, আমি জামিল ভাইয়ের মতন করে বলি, আমার তো মাথাই নষ্ট, মিরাক্কেল দেখবো কিভাবে। ইমোশন থেকে একটা অদ্ভুত কাজ করলাম, বউকে ফোন করে বললাম, তুমি মিরাক্কেল শুরু হলে মোবাইলটা টেলিভিশনের সাউন্ড বক্সের কাছে রাখবে, বিজ্ঞাপনের সময় কেটে দেবে, আবার শুরু হলে আবার। এইভাবে 3 দিন বউ আমার অনেক কষ্ট করে এই 3 দিন আমায় মিরাক্কেল শুনিয়েছিল। থ্যাংক ইউ মিরাক্কেল, জীবনটাকে আনন্দময় করে তোলার জন্য। ওস্তাদ ওস্তাদ, क्या बात क्या बात। এইভাবে লোকজন মিরাক্কেল দেখেছেন বা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ মাসুদ হোসেন চৌধুরী। কোনোদিন এদিকে এলে, মানে কলকাতায় এলে, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের একটা ফোন দিবেন, আমরাও আপনাকে দেবো ডলফিন গ্রুপের তরফ থেকে। আজকে আমাদের সেটে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে যারা ইনভাইটেড তাদেরকে এবার একটু ডেকে নেওয়ার পালা, যারা এসছেন আজকে আমাদের সেটে। শবনম রিঙ্কু বারুইপুর থেকে এবং সৌরভ দত্ত নবদ্বীপ থেকে। শবনম, কেমন লাগে মিরাক্কেল? অসাধারণ। 9:30 থেকে সারাদিন যাই হোক। হাত তোমার কি এই বিয়ে হলো সবে? তবে বর কি করেন? পিএইচডি করছে ওশিয়ানোগ্রাফিতে। কেন বিয়ে করলো কেন তাহলে? সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, বরের নাম কি? অনির্বাণ আখান্দ। কতদিন হলো বিয়ে হয়েছে? 3 মাস। 3 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, আর এর মধ্যে তুমি বেরোলে মিরাক্কেলে এলে, বরকে নিয়ে এলে না, তার মানে ডেফিনেটলি ঝগড়া হয়েছে। কোনো প্রশ্নই আসে না। ওকে, তুমি কি করো? আমি রবীন্দ্রভারতী থেকে সবে এমএ পাস করেছি। আরে তুমি তো কোনো কথাই বলছো না। বলো বলো বলো। একটা কথা না বললেই নয়, আজ বসন্ত হোক বা হেমন্ত হোক, মিরাক্কেলের ফুল আজীবন ফুটবেই। ডান্স বাংলা ডান্সের লাইন এখানে দিলে? ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ছবি কে তুলবে? আরে ওইদিকে তাকাও। টেকনোলজিটা ভাবছো? কি অদ্ভুত, দারুণ। মানে আমরা এখানে ছবি তুলছি, ওখানে চলে গেল। ওখানে চলে গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাত তালি সবাই মিলে, থ্যাংক ইউ। Please welcome Pinax and Partho একসঙ্গে।
সবাই বলছে করে ফেলো করে ফেলো করে ফেলো, তা করবো কি করে? আমার তো বিয়েই হয়নি। চত্বর আরে আমি হানিমুনটা করার কথা বলছিলাম। তো এ বিষয়ে সব থেকে অভিজ্ঞ যিনি, তার সঙ্গে একবার পরামর্শ করা যাক। পিনাকি বাবু, পিনাকি বাবু আছেন নাকি? এই তো আসুন আসুন, আমি পার্থ। ভুল জায়গায় চলে এসেছো বাবা। এইখানটায় এসে ডায়লগটা বলুন, নাহলে ক্যামেরায় পাবে না। হ্যাঁ বলুন। ভুল জায়গায় এসে গেছো, এখন আমার কাছে যোগ ফোক কিচ্ছু হবে না। আরে যোগ কে চাইছে? কিন্তু আপনি এরকম একটা শুকনো মালা পরে ঘুরঘুর করছেন কি ব্যাপার? এক মিনিট এক মিনিট, এটা দেখে মনে পড়লো কি আমি না আরেকটা বিয়ে করেছি। আপনি এই বয়সে আবার বিয়ে? ও ওই জন্য ট্যাবলেট। আর দূর, এটা তো হয়নি, মানে ওই গ্যাস্ট্রিক অম্বলের ওষুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো তা ভালো। তবে এই বয়সে আপনার বিয়ে করাটা অনেকটা কিসের মতো বলুন তো? কিসের মতো? কিসের মতো? এই ধরুন আপনি একটা রেডিও কিনেছেন নতুন, কিন্তু নিজে একেবারে বদ্ধ কালা, আপনার কোনো লাভ নেই, কিন্তু পাড়া শুদ্ধ লোক এনজয় করছে। উপমানা ঠিক হলো না। কেন? আমি কানেও ভালো শুনি, চোখেও ভালো দেখি। কিন্তু বিয়ে করতে গেলে ওই দুটো ইন্দ্রিয় স্ট্রং করলেই তো হবে না। অর্বাচীন, যদি চোখ আর কান খোলা রাখতে পারো, তাহলে আর সবকিছুই সহজ হয়ে যায়। তখন তুমি চোখ কান বুঝে সব কাজ করে ফেলতে পারবে। কেমন একটা ঘুরিয়ে উলিয়ে গেল, ঠিক বোঝা যাচ্ছে। আচ্ছা যাকে যে কারণে আপনার এখানে আসা, বলছি কি আমি না বিয়ে করতে চাই আর কি। ভালো তো, ভালো ভালো, তাই ওই জন্যই আপনার কাছে এসেছি একটু পরামর্শের জন্য। আচ্ছা, স্কুলে তুমি ওই প্রবন্ধ রচনাটা লিখেছিলে? হ্যাঁ লিখেছিলাম লিখেছিলাম। তাতে খেয়াল করেছিলে যে বিষয়টার উপরে দুদিক থেকে আলোকপাত করতে হয়, ভালো দিক আর খারাপ দিক। তো বিয়ের ভালো দিকটা তুমি তো ভালোই বুঝে গেছো, নইলে তো ভাবতেই না। এখন খারাপ দিক সম্বন্ধে ভালো করে বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি বিয়েতে নাকি অনেক বিপদ আপদও আছে। হ্যাঁ, বিপদ, এক নম্বর বিপদ হচ্ছে শাশুড়ি। হ্যাঁ, যদি না থাকেন তো বেঁচে গেলে, আর যদি থাকেন তো চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, এই শাশুড়ির হাত থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? শাশুড়িকে যখন দেখবে অবহেনস্থা করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, অপমান করবে, তাহলে তো শাশুড়ি মেরে একেবারে খুন করে ফেলবে আমাকে। মুক্তি। বোঝো, দ্বিতীয় বিপদটা কি? দ্বিতীয় বিপদ তো বউ। বউ মানে? বউ যদি শান্তশিষ্ট হয় তো বেঁচে যাবে, আর যদি তা না হয় তাহলে তো চোখ কান খোলা রাখতে হবে। বউয়ের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? দুটো উপায় আছে। হ্যাঁ, কি কি? এক, তুমি বউয়ের সব কথা শুনে চলবে। আর দ্বিতীয় উপায়? দ্বিতীয় উপায় বলে কিছু নেই। বাবা, এ আবার কি? আচ্ছা, 3 নম্বর বিপদটা? 3 নম্বর বিপদ হচ্ছে এই খরচ খরচার ব্যাপার। সেটা কিরকম ব্যাপার কি জানো? বউ যদি হিসেবি হয়, মানে সংযমী হয়, তাহলে একরকম বেঁচে গেলে। আচ্ছা, আর যদি তা না হয় তখন চোখ কান খোলা রাখতে হবে। কিছুই বুঝতে পারলাম না, একটু ভালো করে যদি বোঝান। আমি একদিন ওই আমার আগের বউয়ের সঙ্গে একটা সুপার মলে গেছিলাম। আচ্ছা, সেখানে গিয়ে আমার দুটো হুইস্কি পছন্দ হলো, দুটো হুইস্কি বোতল নিতে যাবো, বউ বলে রেখে দাও এক্ষুনি, সব বাজে খরচা। ওমা, তারপরে দেখি 2000 টাকার না কসমেটিক্স কিনলো নিজের জন্য। আমি বললাম এটা বাজে খরচা নয়? ঠিকই তো। সে বলে না, এটাতে আমার সুন্দর দেখায়। আমি বললাম এর থেকে অনেক কম খরচে দুটো হুইস্কি আমার পেটে পড়লে তো তুমি ভীষণ সুন্দর লাগো। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তা 4 নম্বর বিপদ না, এই 4 নম্বর বিপদটা কি? 4 নম্বর বিপদ ছেলে পুলে। ছেলে পুলে হবে? দেখো, না না না, যতদিন না হয় এনজয় করে দাও। একবার হয়ে গেল তো সারা জীবন চোখ কান খোলা রাখতে হবে। ব্যাপারটা একটু একটু বুঝলাম, কিন্তু একটা কথা আমাকে বলুন যে আপনি এত কিছু জেনে বুঝেও এই বয়সে আবার বিয়ে করতে গেলেন কেন? এ বউ বললো তাই, নইলে এক্সেলেন্ট। আপনার বউ বললো বিয়ে করতে, আপনি এখানে, অথচ ওরা নিজেরা এনজয় করবে। নিজেরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে পান মুখে দিয়ে ঘেঁষাঘেঁষি করে বসে আমার পারফরমেন্স দেখবে। তাই বলুন, তাই বলুন। বাহ, আপনি রসিক লোক মশাই। তা আচ্ছা, এই শুকনো মালাটা পরে ঘুরঘুর করছেন কেন বলুন তো? মালার কথা ছাড়ো, তুমি নিজের কথা বলো। তোমার কিরকম মেয়ে পছন্দ তাই শুনি। মোটামুটি একটু ভালো দেখতে হলেই হবে, যাতে মার পাশে দাঁড় করাতে পারি। দাঁড় করাতে পারো মানে দুটো পা থাকলেই চলবে? পা দিয়ে কি করবে? ডান্ডিয়া খেলবো শুধু? আপনি বয়োজ্যেষ্ঠ লোক, কি সব উল্টোপাল্টা বলছেন বলুন তো? আরে একটা সুন্দর মেয়ে হলেই হবে, পা তো ফ্রি পাবো। ও বাবা, তা আপনার হাতে কোনো সুন্দর মেয়েটে আছে নাকি? আরে ভালো কথা মনে করছো, সত্যি সত্যি আমার সন্ধানে একটা ভালো মেয়ে আছে। দেখো,
বড় লোকের মেয়ে, একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে। বিয়ে করবে? ঘর জামাই হবে। কি আপনি আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আমার কোনো ব্যক্তিত্ব নেই, আমার কোনো পার্সোনালিটি নেই, আমি রাজি। হ্যাঁ মানে আমি রাজি। তাহলে চুকেই গেল। তাহলে এক কাজ করো, তুমি তোমার ওই ঠিকুজি কুষ্টি আর তোমার একটা ভালো ছবি, আর তারপরে ব্যাংকের পাসবুকের ফটোকপি, আর একটা ক্যারেক্টার সার্টিফিকেট আমার কাছে দিয়ে যাও, বাকিটা আমি সামলে নিতে পারবো। তা বাকি কি রইলো? সবই তো দিয়ে দিলাম। ওরে কি বলছো তুমি? তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স, তোমার মেডিকেল হিস্ট্রি, তোমার জেনারেল কাউন্টেন্যান্স, ডিমিনার, ও সব ছেড়ে দাও আমার উপরে। তুমি ওসব চিন্তাই করো না, তুমি ওগুলো দিয়ে যাও। আমি শুনেছি বিয়েটা নাকি বলে একটা ওই দিল্লি কা লাড্ডুর মতো। ঠিক বলেছো, দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। ये तो চিন্তা করছো? ভাবছি খেয়েই বস্তাই। হ্যাঁ দিল্লি যাই। ওকে। একজনের বিয়ে হয়ে গেছে এবং দাম্পত্য জীবন অনেক বছরের, আরেকজনের এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, আজকে পার্থ সাপোর্টিং রোলে, অফকোর্স পিনাক্সের পারফরমেন্সকে আমরা ইভ্যালুয়েট করব। পরান্দা, হাসির উপাদানটা কম পেলাম, এছাড়া দুজনের বোঝাপড়া পারফরমেন্স ঠিক আছে। হ্যাঁ, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আরো ইন্টারেস্টিং কিছুটা করা যেতে পারতো। পুরো ব্যাপারটা না মানে খুললো না আর কি। পরের বার খুব ভালো হবে। অল দ্য বেস্ট। না না, ডবল টেকার বাস। मोहे हंसी क्यों ना आवे सजनिया, मोहे हंसी क्यों ना आवे सजनवा, प्रीत की दुख सतावे सजनवा, मोहे हंसी क्यों ना आवे, मोहे हंसी क्यों ना आवे, मोहे हंसी क्यों ना आवे सजनवा। আপনি যদি চ্যানেল চেঞ্জ করেন, মনে রাখবেন আপনাকে আগামীকাল ঠিক এই জিনিসটা নিয়েই অফিসে লোকজন জিজ্ঞেস করবে, হ্যাঁ দেখেছিলি, আর আপনি কিচ্ছু বলতে পারবেন না। আর আপনার সেই লজ্জা আমরা সহ্য করতে পারবো না। তাই বলছি কি, একটু দাঁড়িয়ে যান। কেন ইন্ডিয়ায় 9:30 আর বাংলাদেশে দেখাতে দেখাতে আধ ঘন্টা দেরি হয়? ইট ইজ নট দ্য টাইম জোন। চলো 6টা বেজে গেছে, তাড়াতাড়ি সবাই রেডি হও প্লিজ। প্লিজ টেলিকাস্ট ধরা যাবে আজকে, সবাই তাড়াতাড়ি রেডি হও। আরে আরে সবাই এখানে চলে এসছো, পার্টিসিপেন্টসদের কে রেডি করবে? পার্টিসিপেন্টসদের ওখানে কেউ যাও, মেকআপ টিম প্লিজ পার্টিসিপেন্টসদের ওখানে কেউ যাও। কাম অন, 7টা হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই রেডি হও, তাড়াতাড়ি প্লিজ। এবার শুরু করতেই হবে, দেরি হয়ে যাবে কিন্তু। যা, মাইকটা মায়ের ভোগে। 1 ঘন্টা। আরে শ্রীলেখা, চলো টেলিকাস্ট ধরাতে পারবো না আমরা? জয় মা, অ্যাকশন! দারুণ দারুণ এটা হাত দিয়ে বলো শুভঙ্কর, এটা সত্যি না, কিন্তু তোর তোকে দিয়ে একটা গোটা সিনেমা করেই নিতে পারে, তুই জানতেও পারবি না যে কোনো সময়। সারাক্ষণ মনে হয় সারাক্ষণ আমি খাই আর সাজি, ননস্টপ ভয়েস ওভার দিয়ে গেল। এটা 7টা বেজে গেল। शुभंकर क्या बात, शुभंकर क्या बात, क्या बात, माइंड ब्लोइंग, माइंड ब्लोइंग, माइंड ब्लोइंग। না, আমি তো শ্রীলেখার ভীষণ ভালো বন্ধু। যদি আমায় জিজ্ঞেস করেন এই বিষয়ে আমি কি বলবো? বলো বলো, তুমিই বলো, তুমিই বলো। না, একটু আগে আমি এনসি নসি নিয়েছি। আচ্ছা। আর এনসি মানে নো কমেন্টস, নো কমেন্টস। এখানে আরেকজন মহিলা থাকলে বুঝবে। আমি যতটা একজন মহিলা যতটুকু টাইম লাগে ততটুকুই টাইম লাগে। কেন?
সৌরভ এতটা টাইম নেয়? আপনি বাড়িতে নিশ্চিন্তে বসে ডিনার করছেন, কিন্তু মনে রাখবেন শুভঙ্করের ক্যামেরা প্রতিটি জায়গায় রয়েছে। এই তো সবে শুরু, এরপর দেখুন আর কি কি হয় গুরু। দেখতে থাকুন প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। ফাইনালি বুঝলেন তো কেন ঢাকায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় আমাদের শো। ওদের মধ্যে টকটাকে আমার তো একদম মানে অ্যাটেন্টিভ হয়ে থাকতে হবে পুরো সেটে সারাক্ষণ। মাইন্ডেড hats off boss, hats off. ওই ক্যামেরা লাইট অফ করো। একবার এসো। দারুণ দারুণ মাইরি মা কালী দিব্যি। ও উল্টে দেব সব পাল্টে দেব এই সুযোগ পেলে মাল সালটে দেব। এবার আমি মেকআপ করতে আমি ভয় পাচ্ছি যে এর জন্য নাকি 6টা থেকে 9টা হয়ে গেল। সবাই এনজয় করছে, এটা কিভাবে? দারুণ না দারুণ। কখন করলে বলো তো ভয়েস ওভার গুলো? মানে এটা চলতে চলতে ও বলে গেল। এবার ক্যামেরা ইয়ে করো না ভাই। খেতেও পারি না আমি, মেকআপও করতে পারবো না আমি। ভালো বলে ধ্যাত ধ্যাত ধ্যাত। এবার আবার 1 ঘন্টা। জয় মা, অ্যাকশন! পিনাক্স কিন্তু বলছিলেন চোখ কান খোলা রাখো, যদি ওটা না হয় চোখ কান খোলা রাখো, যদি ওটা না হয় চোখ কান খোলা রাখো। চোখ কান। এবার শ্রীলেখার থেকে বেশি চোখ কান আর কেউ খোলা রাখবে না। চোখ কান সারাক্ষণ মানে একটা অদ্ভুত আতঙ্কে বাস করবে শ্রীলেখা। এটা কি ঠিক করলে তোমরা? কেমন অনুভূতি হলো তোমার বলো? না না, আমার অনুভূতির কথা ছাড়ো, আমি কি সারাক্ষণ এরকম করি? তোমরা বলো, তোমরা তোমার ঘরের লোক। সারাক্ষণ আমি সাজি আর খাই। চল নেক্সট পারফর্মার জামিল ভাই। আসসালামু আলাইকুম। আরে রাখুন আপনার আসসালামু আলাইকুম। শ্রীলেখা মুচু মুচু ম্যান্ডেস এই চলে যাচ্ছে ভাই কোন রকম। সেদিন আমার বউ আমাকে বললো, আচ্ছা তুমি সারাদিন ধরে কি করো? আমি বললাম এবার বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতেই হবে। কি জোকটের পরে আছে ভাবছেন? আপনার পছন্দের সুন্দরী রমণীকে কাছে পেয়ে আদর করাটা হচ্ছে 6 বলে 37 রান দরকারের মতো। একটাই ভরসা, তবুও তো বাংলাদেশের বোলাররা আছে। আজকে ক্রিকেটে পেয়েছে, ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল কোথায়? কখন আসছে কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশরাফুলের ছেলে আশরাফুলের বউকে বলল, মা মা দেখে যাও, বাবা 6-এর পর 6 মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। এই শুনে আশরাফুলের বউ বলল, সোনা অনেক বড় হয়েছে, যাকে যাকে বাবা বলো না। আপনাকে কিন্তু দেশে ফিরতে হবে। হাই টপ প্রপোজ, প্রেমিক তার প্রেমিকাকে বলছে, সোনা আমি তোমাকে ততদিন ভালোবেসে যাব যতদিন বাংলাদেশ না বিশ্বকাপ জিতবে। ইন্ডিয়া বাংলাদেশের ওয়ানডে ম্যাচ, আমার টিমের সবাই এসে আমাকে বললো, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, সচিনকে 50 করতে দেব না। আমি বললাম কিভাবে? বললাম আমরা 48 রানে অল আউট হয়ে যাব। কনফিডেন্স কে বাত। সাকিব আল হাসান সেদিন গেল আশরাফুলের বাড়িতে, গিয়ে দেখে আশরাফুল ঘুমাচ্ছে। বললে এই ওঠ, আজকে আমাদের টেস্ট খেলা আছে। আশরাফুল চোখ তুলে বলল, হ্যাঁ কাদের সাথে? বললো অস্ট্রেলিয়ার সাথে। বললো তোরা যা, আমি বিকালে আসছি।
তো সেদিন আমার বউ আমাকে বলছে কি গো আসবে, আমি খাটের ডান দিক দিয়ে উঠবো না বাম দিক দিয়ে উঠবো, এই চিন্তা করতে করতে 2 ঘন্টা পার। বউ ঘুমিয়ে বললো। পরের দিন রাত্রে আবার বললো কি গো আসবে, আমি আবার চিন্তা করলাম ডান দিক থেকে উঠবো না বাম দিক থেকে উঠবো, এই চিন্তা করতে করতে 2 ঘন্টা পার। বউ আবার ঘুমিয়ে বললো। পরের দিন রাত্রে আবার বউ বললো কি গো আসবে, আমি আবার চিন্তা করতে লাগলাম ডান দিক থেকে উঠবো না বাম দিক থেকে উঠবো, যথারীতি আবার 2 ঘন্টা পার, বউ শুয়ে ঘুম। চতুর্থ দিনের দিন আমি বউকে বললাম কি গো আসবো, বউ বলল তুমি টস নিয়েই ভেবে যাও, ওদিকে অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেছে। হঠাৎ আজকে এত রাগ টিম বাংলাদেশের ওপর? রাগ না, এটা তো মজা। মজা। আসলে বউকে যেমন ভালোবাসি বাংলাদেশ টিমকেও তেমন ভালোবাসি, তো বউকে নিয়ে জোকস করতে হলে ওদেরকে নিয়ে পারবো না কেন। একটা বিষয় কিন্তু বলে রাখছি, সাকিব ভাইয়ের জন্য কিন্তু বিরাট রেসপেক্ট রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে। ইনফ্যাক্ট আমরাও ভীষণ মিস করি, কলকাতা নাইট রাইডার্সের হয়ে তো তিনি খেলতেন। সাকিব ভাইকে আমাদের তরফ থেকে সালাম দেবেন আর জানাবেন যে আমরা তাকে ভীষণ মিস করলাম এবারের আইপিএলে, এবং তার আমি ব্যক্তিগতভাবে বিরাট বড় ফ্যান। সাকিব ভাই আসসালামু আলাইকুম। রনিদা, নিজেকে নিয়ে মজা করতে পারাটা বেস্ট হিউমারের মধ্যে পড়ে, যেটা কাউকে আঘাত করে না। পুরোটা নিজে হজম করা এবং সেই ভালোবাসা, যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো রাগ থাকে সেটাও মজার ছলে নিজের মধ্যে ফেরত আনা, এটা সব থেকে বড় কমেডিয়ানের পরিচয়। আর এখন অবধি আপনি বেস্ট, তুমি গুরু ভালো। আজকের পারফরমেন্স যা যা হয়েছে তার মধ্যে থেকে তুমি বেস্ট। হ্যাঁ ওই একই কথা, কিন্তু যেহেতু আগে যা আছে সেই হিসেবে তুমি হয়তো 1 গাঁট ওপরে আছো। ইয়েস, ওকে। গাঁঠিয়া গাঁঠ লায়া, 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 গাঁঠিয়া গাঁঠ লায়া। এগিয়ে যান স্মাইলি। আমার হঠাৎ গাঁঠিয়া খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমার গাঁটে গাঁটে খুব ব্যথা, যে কারণে আমি গাঁঠিয়া খাবো না। ওকে, যা বলবে। প্রাণ লিচি ড্রিঙ্ক স্পন্সর্ড মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। আর আজকের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে 5,000 টাকার গিফট ভাউচার প্রাণ অ্যাটমের তরফ থেকে। ওয়াও, এন্ড অফ কোর্স ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল ফোন। জি গ্রুপ দেবে 5 লক্ষ টাকা সিজন 7 এর চ্যাম্পিয়নকে। থার্ড আম্পায়ার। হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স হচ্ছে, বাহ। বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কার সঙ্গে থাকবে, জাজ জিজ্ঞেস করছেন অর্ডার অর্ডার, তো টেল মি লিটল ওয়ান, হু ডু ইউ ওয়ান্ট টু স্টে উইথ, মাম্মি? বাচ্চাটা বলল নো। ওয়াই? মাম্মি বিটস মি। ও সিরিয়াস প্রবলেম, মা মারে তো ডেফিনেটলি দেন ড্যাডি? নো। ওয়াই? ড্যাডি অলসো বিটস মি। এইবার খুব চিন্তায় পড়ে গেলেন জাজ সাহেব, মা মারে বাবাও মারে, কার কাছে থাকবে? দেন হু ডু ইউ ওয়ান্ট টু স্টে উইথ? বাচ্চাটা উত্তর দিল দিল্লি ডেয়ারডেভিলস টিম, দে ডোন্ট বিট এনিওয়ান। আজকে এই পর্বের শেষ কন্টেস্টেন্টকে ওয়েলকাম করার আগে জানিয়ে রাখি, আগামী সোমবার মাননীয় শিক্ষামন্ত্রী এবং মহাপুরুষ ও কাপুরুষের মহাপুরুষ ব্রাত্য বসু আমাদের মিরাক্কেলের স্পেশাল গেস্ট। তাহলে আর দেরি করবো না, ডেকেই ফেলি। প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে কৃষ্ণ ব্যানার্জি। বাস এই বোমা, এ ভাই ফোন করো, ফোন করো। আরে অভিনয় করছে কে জানে বাবা, চেক ফেক করে নিয়েছো তো? বাহ, খুব সুন্দর সাজালে তো। বসবো? বলটা কই? নমস্কার। আমার দাদু ছিলেন হিটলারের সেনাপতি,
আর ঠাকুমা ছিলেন মুসলিনীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বাহ, তখন থেকেই রক্তে কেমন যেন বোম ফুটতে শুরু করেছে। সেই ধারাটাকে বজায় রেখে আজ আমি পেটো বাঁধি। क्या बात ববি সরে যান, যখন তখন ফেটে যেতে পারে। তো একবার এই বোম ব্লাস্ট কাণ্ডে আমাকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে আমি দাঁড়িয়ে আছি, উকিল এসে আমাকে বলছে ঘটনাটা কি ঘটেছিল বলুন তো। আর বলবেন না স্যার, আমি একবার নেতা বোঝায় বাসে বোম রেখেছিলাম, বাসটা আমি চালাচ্ছিলাম, বাস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ আমি একটা সুইচ টিপলাম, বোমটা বাম করে ফাস্ট করলো। কিন্তু আমরা তো বাসটা নদীর জল থেকে উদ্ধার করেছি। হ্যাঁ, আমি তো বাসটা নদীর জলে ফেলেছিলাম। ও মা, কেন? ভর তো পাইনি, নেতা মানুষ তো, এত সহজে যদি না মরে। ববি সরে যান, যখন তখন ফেটে যেতে পারে। তো একবার এই এরকম একটা বড় বোমের সঙ্গে একটা ছোট কালীপটকার বিয়ে হয়েছে। বিয়ের প্রথম রাত বোমা কালীপটকাকে বলছে দুজনেই পটকা আজ একেবারে ফাটিয়ে দেবো। এমন সময় বোমের বাবা ঘরের ভেতর ঢুকে পড়েছে। কালীপটকা বলছে, ও মা, আপনি ঘরের ভেতর ঢুকলেন কেন? আগুনটা তোর বাবা ধরাবে। ববি সরে যান, কোনো ভরসা নেই, যখন তখন ফেটে যেতে পারে। দুটো পেটো সব পাতলা। তো সেদিন দেখি আমাদের এই শুভদীপ দা একটা গাড়ির তলায় বোম লাগাচ্ছে। শুভদীপ দা আসতে, যখন তখন ফেটে যেতে পারে, কোনো চিন্তা নেই, সঙ্গে আরো দুটো আছে। ববি সরে যান, বলতে তো আগুন ধরে গেছে। দুটো পেটো সব পাতলা। তো সেদিন একজন ভদ্রলোক আমার কাছে এসছে, দাদা আমি একটা বোম তৈরি করেছি, দোদৌমা। দোদৌমা সেটা আবার কি? আরে দুবার ফাটে। হ্যাঁ, অনেকটা মিরাক্কেলে পার্টিসিপেটের মতো। একবার গ্রুমিং এ গ্রুমারদের কাছে ফাটে, আর একবার এখানে আসার আগে যখন ব্যাক স্টেজে দাঁড়িয়ে থাকি বস তখন আর একবার ফাটে। মিতা, হ্যাঁ, আমি একবার টলিউডের অভিনেতার গায়ে একটা বোম ছুঁড়েছিলাম। কোনটা? তারপর তার নাম কি হলো? কি হলো? ওই আমি চুরি করিনি, বোমবাদা। সন্দীপ রায় যদি বোম ফেটে আহত হয় তাহলে তার সিনেমার নাম কি হবে? কি হবে? বোম্বাইয়ের বোম ফেটে। সরে যান, যখন তখন ফেটে যেতে পারে। তো সেদিন ঘসুরাদা আমার কাছে আসছে, ভাই ভাই দেখ না আমার বাগানে কে এত বড় একটা বোম রেখে গেছে। দাদা কোনো চিন্তা নেই, 3 দিন ভদ্র মানুষের মতো দেখো, কেউ যদি না নিতে আসে তাহলে নিজের মতন করে ঘরের ভেতর তুলে রেখে দাও। তো সেদিন দেখি একটা রাজনৈতিক নেতা বোম বানছে। আচ্ছা, হঠাৎ দাম করে ফেটে গেল। কোনটা? আরে রাজনৈতিক নেতাটা, স্বাভাবিক ব্যাপার, যেটা বেশি বিস্ফোরক হবে সেটাই তো আগে ফাটবে। সরে যান, বলতে তো আগুন লেগে যাচ্ছে, ফেটে যেতে পারে। হ্যাপি দিওয়ালি ব্যান্ডেজ। থ্যাংক ইউ। রনিদা, তোমার অ্যাক্টিং, তোমার ডেলিভারি, তোমার পারফরমেন্স চমৎকার, আমিও মোটামুটি রনির সাথে একমত, কিন্তু বাকি গল্পগুলো আর একটু বেটার হতে পারতো। এবার থেকে এমন বোমা বাঁধবে যেগুলো ফাটে। বোমা নিরানি, আজকে আর স্মাইলি নিয়ে কাজ নাই, বোমাগুলো তোলো আর ডিফিউজ করতে পাঠাও। প্রাণ লিচি ড্রিঙ্ক স্পন্সর্ড মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। আর আজকের সেরা পারফর্মার পাবেন 25,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে 5,000 টাকার গিফট ভাউচার প্রাণ অ্যাটমের তরফ থেকে। এন্ড অফ কোর্স ডলফিন গ্রুপের তরফ থেকে একটা মোবাইল ফোন। জি গ্রুপ দেবে 5 লক্ষ টাকা সিজন 7 এর চ্যাম্পিয়নকে। একটা অদ্ভুত খেলা খেলবো আমরা, অজীব খেল। খেলাটা হচ্ছে, এই বিটটা আমার খুব ভালো লেগেছে, এই বিটটা আমরা কন্টিনিউ করব, এবং এই বিটটা যেখানে থামবে আমাদের প্রত্যেককে হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা বা ইংরেজি কোনো সিনেমার একটা অদ্ভুত রকমের কমন, স্টুপিডও হতে পারে, হাস্যকরও হতে পারে, সিরিয়াস হতে পারে, ডায়লগ বলতে হবে। সুন্দর প্ল্যান। আমি ডেমনস্ট্রেট করি। ওকে 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 1 2 3 and घबराने की कोई बात नहीं, मैंने इंजेक्शन दे दिया है।
अर्णब बल बसंती इस कुत्तों के सामने मत नाचना। কুকুর কে বিস্কুট, বিড়াল কে দুধ আর ক্রিমিনাল কে গুলি খাওয়াইবে। ইয়শ! ভোকাল কট ছিঁড়ে জুতো লেজ বাঁধবো শালা। বিশ্বাস করো শোনা, তোমাকে ছাড়াও আমি 10 জনকে ভালোবাসি। তুই আমার মাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। ছোড়া রাবণ, তুই কাইকি মর সীতাকে হরণ করিলি, মু তোকে হত্যা করিব। गुड़ দিয়ে রুটি চিনিতে যা ফু দেখা। মা মা পরীক্ষা আমি ফেল করছি। माँ मैं बीए में फर्स्ट क्लास में पास हो गया माँ। कुत्ते मैं तेरा खून पी जाऊंगा। सच में मैं तुम्हारे बच्चे की माँ बनने वाली हूँ। রাত্রে যাবে ঘুমায় নাই, ডাক্তার ভাবছিলাম যে ঘুমায় পড়ছি, একটা কিছু নিতে পারে নাই, সেটা আমি ফুটাই দিছি। ও 1913 সালের 3রা মে রিলিজ হওয়া রাজা হরিশ্চন্দ্রের একটা ডায়লগ বলল। আজকের এই পর্বের সেরা পারফর্মার কে? ও ইয়া, জানতে হবে। अगेन দুজন। মিঠুন এবং জামিন। পাশাপাশি হাসাহাসি, এগিয়ে যাও। পরপর দুটি পর্বে চেকের এই টাকায় ভাগ বসালেন মিঠুন রায়। কংগ্রাচুলেশনস জামিল ভাই, কংগ্রাচুলেশনস। আমাদের কি নেই তো আজকে? যাকে আজকের পর্ব আজকের মতনই শেষ হলো। जाने से पहले एक वीक खत्म होते हुए वीक दिल के स्ट्रॉन्ग टुकड़े के चंद अल्फाज की बोलছে साला मैं निजे ही जानी ना। तेरा जाने से पहले मुझे आ जाती है तेरी याद। तेरे जाने से पहले मुझे आ जाती है तेरी याद। Just imagine before the transformation. तेरे जाने से पहले मुझे आ जाती है तेरी याद। आगे मिराकल साला अद्भुत सो, अगर क्यों पढ़े ना बात।